মাঝ সমুদ্রে ট্রলার ডুবি, উত্তাল ঢেউয়ে ডুবলো ট্রলার। পাথর প্রতিমার এল প্লট এলাকার বাঘের চর দ্বীপের কাছে ট্রলার ডুবি হয়। ট্রলারটিতে 14 জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে। প্রত্যেককেই উদ্ধার করা গিয়েছে। মাঝ সমুদ্রে ট্রলার ডুবি এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদের। উত্তাল ঢেউয়ে ডুবলো ট্রলার। পাথর প্রতিমার এল প্লট এলাকার বাঘের চর দ্বীপের কাছে ট্রলার ডুবি। ট্রলারটিতে 14 জন মৎস্যজীবী ছিলেন বলে খবর। প্রত্যেককেই উদ্ধার করা গিয়েছে। মাঝ সমুদ্রে উত্তাল ঢেউয়ে ডুবে যায় ট্রলার এবং ওই ট্রলারে 14 জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে। তবে প্রত্যেককেই কিন্তু সুস্থভাবে উদ্ধার করা গিয়েছে এমনটাই খবর। পাথর প্রতিমার বাঘের চর দ্বীপের কাছে ট্রলার ডুবির এই ঘটনাটি ঘটে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে ডুবে যায় ট্রলারটি এবং ওই ট্রলারে 14 জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে। তবে তাদের প্রত্যেককেই কিন্তু উদ্ধার করা হয়েছে। মাঝ সমুদ্রে উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবির ঘটনা। উত্তাল ঢেউয়ে ডুবলো ট্রলার। পাথর প্রতিমার এল প্লট এলাকার বাঘের চর দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ট্রলারটিতে 14 জন মৎস্যজীবী ছিলেন বলে খবর। তবে তাদের প্রত্যেককেই কিন্তু উদ্ধার করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, ট্রলার ডুবির যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ 14 জন মৎস্যজীবী ছিলেন বলে জানা যাচ্ছে এবং তাদের প্রত্যেককেই জানা যাচ্ছে যে উদ্ধার করা গিয়েছে। কেমন আছেন তারা? কি ঘটেছিল? দেখো দীপর্ণা, তোমাকে জানিয়ে রাখবো শনিবার দিন কিন্তু এই ইলিশ ধরার জন্যই যেমনটা জানা যাচ্ছে যে এফবি দশভুজা নামে একটি ট্রলার গভীর সমুদ্রে গিয়েছিল মাছ ধরতে এবং তখনই পাথর প্রতিমার এল প্লটের কাছে যে বাঘের চর দ্বীপ রয়েছে সেখানটায় কিন্তু একেবারে এই যে নদীর উত্তাল ঢেউ তাতেই বেসামাল হয়ে পড়ে এবং তখনই কিন্তু ট্রলারটি ডুবতে শুরু করে। অন্যদিকে কিন্তু যারা 14 জন মৎস্যজীবী ছিল তারা কিন্তু সমুদ্রে ঝাঁপ দেয় এবং তারা চিৎকার চেঁচামেচি করে। পাশেই অন্যান্য যে ফিশিং বোট ছিল তারা কিন্তু এসে ওই 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। তবে এখনো পর্যন্ত ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি। 14 জন মৎস্যজীবী সুস্থ এবং স্বাভাবিক রয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে। ধন্যবাদ অরিজিৎ।